বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম ও আদাব। ফারুক লার্নিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। তো আমাদের যেহেতু 14 তারিখ থেকে আমাদের পরীক্ষা রয়েছে, প্রথম শ্রেণীর পরীক্ষা। তো এই 2023 শিক্ষাবর্ষে আমাদের যে অভিন্ন যে পরীক্ষাটি হবে, আমাদের আসলে আমরা অভিন্ন যে মূল্যায়নটি হবে, সেক্ষেত্রে আমাদের প্রান্তিক মূল্যায়নের যে সময়সূচি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কর্তৃক 8/5/2023 খ্রিস্টাব্দে কিন্তু এটি প্রণয়ন করা হয়েছে, অর্থাৎ এসেছে এটি। তো সেক্ষেত্রে আমরা আজ আপনাদের দেখাবো যে কিভাবে আমরা আমাদের ছোটো সোনামণিদের প্রস্তুতিগুলো নেব এবং কোন কোন তারিখে এবং কোন কোন বারে আমাদের কী কী পরীক্ষা রয়েছে তার পুরো বিষয় নিয়ে আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখব। তো আমাদের প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর সকাল 10টা থেকে 12টা পর্যন্ত পরীক্ষা চলবে এবং আমাদের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণী যারা রয়েছে তাদের আমাদের পরীক্ষা বেলা 1টা হতে 3টা পর্যন্ত চলবে। তো সেক্ষেত্রে আমরা আমাদের ছোটো সময়তে সেভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। তো অর্থাৎ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের 1টা থেকে 3টা পর্যন্ত এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য আমাদের 10টা থেকে 12টা পর্যন্ত, অর্থাৎ 12টায় আমাদের পরীক্ষা শেষ হবে। এখন কথা হলো যে আমাদের পরীক্ষা যেহেতু 14 তারিখে শুরু হতে চলেছে, এই 14 তারিখে আমাদের রবিবার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য আমাদের বিষয় রয়েছে ইংরেজি এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর জন্য রয়েছে আমাদের ইংরেজি। এখন কথা হলো যে আমাদের এরপরে 15 তারিখে পরীক্ষা চলবে, 16, 17 এবং 18। এর সঙ্গে আমাদের আরও দুদিন থাকবে, সেটি হলো 21 এবং হলো 22। এর জন্য আমরা কী কী প্রস্তুতি নিতে পারি সেটি হলো প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য এটি রয়েছে সোমবারে, সেটি হলো আমাদের বাংলা। আমরা একটু আগে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীটি বলে নিই, তারপর আমরা তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী বলার চেষ্টা করছি। তো এখন আমরা দেখে নেব আমাদের পরীক্ষার তারিখ হলো 15 তারিখে দেখতে পেলাম বাংলা এবং 16 তারিখে যেটি সেটি হলো আমাদের চারু ও কারু, এবং সেটি অবশ্যই প্রথম এবং দ্বিতীয়। বুধবার যেটি রয়েছে সেটিও হলো আমাদের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্যে, সেটি হলো আমাদের প্রাথমিক গণিত। আচ্ছা, তাহলে আমরা প্রথম দ্বিতীয় শ্রেণীর বিষয়গুলো দেখতে পেলাম যে ইংরেজি, বাংলা, চারুকারু এবং প্রাথমিক গণিত। এরপরে যেটি রয়েছে সেটি হলো বৃহস্পতিবারে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর জন্য সেটি হলো শারীরিক শিক্ষা। তো এই বিষয়গুলোর উপর আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন, বাকি ভিডিওগুলো। এবং সঙ্গীত রয়েছে এখানে সকলের জন্য রয়েছে, প্রথম হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত। এখন চলে যাব আমরা এই 15 তারিখে আমাদের কি কি থাকছে সেটি হলো, আমরা প্রথমে বলেছি 14 তারিখে রয়েছে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর জন্য ইংরেজি এবং আমাদের 15 তারিখে যেটি রয়েছে সেটি হলো তৃতীয় থেকে আমরা একেবারে পঞ্চম শ্রেণী পর্যন্ত পেয়ে যাচ্ছি, সেটি হলো আমাদের বাংলা বিষয় পাচ্ছি। এবং আমাদের 16 তারিখে যেটি রয়েছে সেটি হলো তৃতীয় থেকে পঞ্চম, সেটি হলো আমাদের প্রাথমিক বিজ্ঞান পেয়ে যাচ্ছি। এবং আমাদের এরপরে যেটি সেটি হলো 17 তারিখে যেটি রয়েছে, এখানেও তৃতীয় থেকে যদি আমরা পঞ্চম বলি তাহলে আমাদের রয়েছে প্রাথমিক গণিত। এরপরে আমাদের বৃহস্পতিবারে আমাদের তৃতীয় থেকে পঞ্চম, আমি একটু এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, সেটি হলো আমাদের চারু ও কারু। এই বিষয়টি এখনই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এখানে চারু ও কারু রয়েছে, আবার এদিকে শারীরিক শিক্ষা ও সঙ্গীত রয়েছে। এটা কিভাবে হতে পারে সেটি নিয়ে আলোচনা করছি। তো এখন কথা হলো যে আমরা অলরেডি এই বিষয়ের উপরে আমাদের যে ছোটো শ্রেণীরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীতে যারা পড়াশোনা করছে আমরা সেগুলোর উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করছি এবং অবশ্যই সেটি আমাদের প্রান্তিক বা আমাদের যে সামষ্টিক যে মূল্যায়ন রয়েছে সেটির উপরে। তো এখানে আমরা 18 তারিখে যেটি দেখতে পাচ্ছি সেটি বৃহস্পতিবারে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত আমাদের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শারীরিক শিক্ষা ও সঙ্গীত হয়ে যাবে এবং আমাদের বেলা 1টা থেকে
3টা পর্যন্ত আবার তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর চারু ও কারু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এখন চলে যাব আমরা এখানে, সেটি হলো আমাদের রবিবারে। আমরা রবিবারে আগে দেখে নেব যে আমাদের প্রথম ও দ্বিতীয় রবিবারে যেটি 21 তারিখ রয়েছে সেটির জন্য আমাদের কি বিষয় রয়েছে সেটি আমরা দেখে নেব। রবিবারে রয়েছে আমাদের ধর্ম ও নৈতিক শিক্ষা, ধর্ম নৈতিক শিক্ষা, এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর জন্য রয়েছে আমাদের ধর্ম ও নৈতিক শিক্ষা। এখানেও তাহলে ধর্ম ও নৈতিক শিক্ষা হিসেবে রয়েছে এই তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ধর্ম ও নৈতিক শিক্ষা। আচ্ছা, এখন আরেকটি বার রয়েছে, সেটি হলো আমাদের 22 তারিখে সোমবারে। সেটি হলো প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্যে আমাদের রয়েছে হলো পরিবেশ, পরিচিতি, সমাজ ও বিজ্ঞান। এখানে আমাদের সোমবারে রয়েছে এবং 22 তারিখে রয়েছে। এবং এই 22 তারিখের সোমবার আমাদের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের বিষয় রয়েছে হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অর্থাৎ প। অর্থাৎ আমাদের প্রত্যেকটি বিষয় কিন্তু হয়েছে বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত, বিজ্ঞান, প, অর্থাৎ বাংলাদেশ বিশ্ব পরিচয়, চারুকারু ও ধর্ম নৈতিক শিক্ষা। তো এখন কথা হলো যে এই বিষয়গুলোর পাশাপাশি আমরা 60 নম্বরের জন্য ফি এখানে স্কুল থেকে কোনো শিক্ষার্থীর কাছে নেওয়ার কথা বলা হয়নি, এবং মূল্যায়নগুলো আমাদের অবশ্যই সেটি সুন্দরভাবে এবং এই 60 নম্বরেই নিতে হবে। এবং বিশেষ করে আমরা যদি আমাদের এই রুটিনে কোনো যদি পরিবর্তন হতে পারে বা হয়ে থাকে, সেটা অবশ্যই শিক্ষা অফিসারের মাধ্যমে উপজেলা শিক্ষা অফিসারের বা জেলা শিক্ষা প্রাথমিক অধিদপ্তরের কাছে সেটি জানাতে হবে। আর অবশ্যই সেটি কোনো পরিস্থিতি যদি এরকম হয়ে থাকে সেটার প্রয়োজন এবং যা কিছু প্রয়োজন ওনারাই এটি করতে পারবেন। তো এই ছিল আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক যে আমাদের প্রান্তিক যে মূল্যায়নের যে সময়সূচি, এবং আমাদের ছোটো ছোটো প্রথম শ্রেণী থেকে একেবারে আমাদের পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের কীভাবে পরীক্ষাগুলো হতে পারে তার পুরো বিষয় নিয়ে আমাদের আলোচনা। তো আশা করছি আপনাদের গুরুত্বপূর্ণ আজকের এই বিষয়টি অবশ্যই ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।